সালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি নিয়ে এসেছি বর্তমান ভিডিও এডিটিং এর ক্ষেত্রে 95% মানুষ ব্যবহার করে থাকেন। জি, আমি ক্যাপকাটের কথাই বলতেছি, যা বর্তমানে সবার পরিচিতি। আমরা 95% মানুষই প্রায় ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ভিডিও তৈরি করি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি দিয়ে। তো বন্ধুরা, আমরা ক্যাপকাটে অনেকেই অনেক ধরনের ভিডিও এডিট করতে জানি, আবার আমরা অনেকেই আছি অনেক ধরনের ভিডিও এডিট আমরা জানি। তো আমি সেই অজানা ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা মোবাইল স্ক্রিন রেকর্ডার করা ভিডিও কিভাবে মোবাইল ফ্রেমে বসাতে হয় সেটা অনেকেই জানি না। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে সবসময় বেসিক উইজডম চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন সবাই আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাব। এবার এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনের পাশে নিউ প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে, আমরা সেখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো আমাদের যে মোবাইল স্ক্রিন রেকর্ডার ভিডিওটি মোবাইল ফ্রেমে বসাবো, আমরা সেটা সিলেক্ট করে নিব। তো আমি আপনাদের বোঝানোর জন্য স্ক্রিন রেকর্ডারের একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ভিডিও সিলেক্ট করার পর নিচে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর আপনাদেরকে এডিট অপশনে নিয়ে যাবে। এখানে নিয়ে আসার পর ভিডিও লেয়ারটি বাম দিকে টান দিয়ে একবারে ভিডিও শেষে নিয়ে যাবেন। তারপর এই যে ভিডিও শেষে ক্যাপকাটের লোগো ওয়েটারমার্ক, ওটাতে ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, ডিলিট অপশনে ক্লিক করে ওয়েটারমার্কটা ডিলিট করে নেবেন। এই যে দেখেন ডিলিট হয়ে গেল। তো আমরা আবার ভিডিওটির প্রথমে চলে যাব, তারপর লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো এডিটিং এর অপশন রয়েছে। এবার আমরা এডিটিং অপশনগুলো বাম দিকে টানলে দেখতে পাবেন অ্যাসপেক্ট রেডিও নামে একটা অপশন, আমরা সেখানে ক্লিক করে দিব। এবার আমরা ভিডিওটি কোথায় আপলোড দেওয়ার জন্য তৈরি করেছি সেই ফ্রেমের উপর ক্লিক করে দিব। তো আমি ইউটিউবে আপলোড দিব, তাই 16:9টা সিলেক্ট করে নিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে টিক মার্ক, ওখানে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ভিডিওটি ইউটিউব ফ্রেমে হয়ে গেল। এবার আমরা নিচে যে অপশনগুলো রয়েছে সেগুলো বাম দিকে টেনে একবারে শেষে চলে যাব। আসার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে, আমরা সেখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কালার, ইমেজ এন্ড ব্লার, এই তিনটি দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। আবার চাইলে ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন, আবার চাইলে গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটা ছবি দিতে পারেন। তো আমার গ্যালারিতে ব্যাকগ্রাউন্ডের জন্য ছবি ডাউনলোড করা আছে, তো আমি ইমেজ অপশনে ক্লিক করে দিব। এবার এই যে দেখতে পাচ্ছেন গ্যালারির লোগোতে প্লাস আইকন, আমরা ওইখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর গ্যালারি থেকে ছবিটা খুঁজে নিব, খুঁজে ছবিটার উপর ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল। এবার আমরা নিচে টিক মার্কে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কনফার্ম করে দিলাম। তো এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের আগের জায়গায় নিয়ে এসেছে। এবার আমরা নিচে বাম পাশে কর্নারে ব্যাক বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এবার চলে যাব স্টিকার অপশনে। তো স্টিকার অপশনে ক্লিক করে দিন। এবার দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টিকার আপনার সামনে শো করতেছে। এবার আপনার যদি কোথাও থেকে মোবাইল ফ্রেম পিএনজি ডাউনলোড করা থাকে, আপনি এই যে সার্চ বারের নিচে গ্যালারির অপশন রয়েছে, এখানে ক্লিক করে গ্যালারি থেকে সেই পিএনজি মোবাইল ফ্রেমের ছবিটা অ্যাড করে দিবেন। আর যদি না থাকে, স্টিকারের অপশনে সার্চ করুন মোবাইল ফ্রেম। সার্চ করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো মোবাইল ফ্রেম আসছে। এবার আমি প্রথম ফ্রেমটা পছন্দ হয়েছে, তাই আমি প্রথম ফ্রেমের উপর ক্লিক করে দিব। এবার দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ফ্রেমটা অ্যাড হয়ে গেল। এবার আমরা ক্যান্সেল অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, সার্চ বক্সের সাথে টিক মার্ক রয়েছে, আমরা টিক মার্কে ক্লিক করে দিব। এবার আমরা মোবাইল ফ্রেমের লেয়ারটি পুরো ভিডিওতে দিয়ে দেব। যদি ভিডিও থেকে বেশি চলে যায় তাহলে আপনারা মোবাইল ফ্রেম লেয়ারের উপর ক্লিক করে দিবেন। এবার নিচে একবারে প্রথমে একটা স্প্লিট নামে একটা অপশন রয়েছে, আমরা সেটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেয়ারটি দুই ভাগ হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন নিচে ডিলিট নামে একটা অপশন রয়েছে, আমরা সেখানে ক্লিক করে দিলেই এটা ডিলিট হয়ে যাবে। এবার আমাদের ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিওটি একটু ছোট করে নিব যেন মোবাইল ফ্রেমটা বসালে সুন্দর করে বোঝা যায়। আমরা একটু ছোট করে নিলাম। তারপর আমাদের মোবাইল ফ্রেমের লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা মোবাইল ফ্রেমটাকে স্ক্রিন রেকর্ডার ভিডিওর মাপে করে নিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্ক্রিন রেকর্ডার ভিডিওটি কত সুন্দর করে মোবাইল ফ্রেমের উপর বসিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় মোবাইল ফ্রেমের চার কর্নারে স্ক্রিন রেকর্ডার ভিডিওটি চার মাথা বাইর হয়ে থাকে। দেখেন বন্ধুরা, আমরা আবার মেন ভিডিওর লেয়ারের উপর ক্লিক করে দিব। তারপর নিচে অপশনগুলো বাম দিকে টানতে থাকবো। তারপর মাস্ক নামে একটা অপশন দেখতে পাবেন, আমরা সেটার উপর ক্লিক করে দিব। তারপর রেক্ট অ্যাঙ্গেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা সেখানে ক্লিক করে দিব। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি একটা ফ্রেম এসেছে। এবার আমরা লেফট এন্ড রাইট বাটন ধরে মোবাইলে ফ্রেম অনুসারে করে নিব। তারপর উপরে আর নিচের দিকটাও সেম ভাবে করে নিব। তারপর এই যে মোবাইল ফ্রেমের উপর বাম পাশে একটা রাউন্ড ফিগার একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে উপরের দিকে টান দিলে চারদিকে রাউন্ড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে মোবাইল ফ্রেম আকারে রাউন্ড করে নিয়েছি। তারপর নিচে দেখতেছেন টিক মার্ক, ওখানে ক্লিক করে দিন। তারপর দেখতেছেন আমাদের ভিডিওটি রেডি হয়ে গেল। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।